বাংলাদেশের অদৃশ্য ক্ষমতা এখন জামাত ইসলাম। ইউনূস, জামাত, এনসিপি এই তিনটা মাথা একই সূত্রে গাঁথা, বহুবার বলেছি। জামাতে ইসলাম বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো দখল করে আছে। শুধু তাই না, অফিস আদালত, স্কুল কলেজ ভার্সিটি সব তাদের নিয়ন্ত্রণে। বিএনপি যতই লাফালাফি করুক, জামাত, ইউনূস, এনসিপি নির্বাচন দিবে না। এই স্বাধীনতা বিরোধী শক্তি খুব নিখুঁতভাবে স্বাধীনতা পক্ষের শক্তিগুলোকে বাদ দিয়ে পাকিস্তানের সাথে আতাত করে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র গড়ে তোলাই হচ্ছে এই রাজাকারের দল জামাতের লক্ষ্য। এরা ধর্মকে কাজে লাগিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে, মুসলিম প্রিয় মানুষগুলোর আবেগ কাজে লাগিয়ে রাজনীতি করে। পাকিস্তান নাকি মুসলিম দেশ, ধর্মপ্রিয় দেশ, তাহলে এই মুসলিম দেশ আফগানিস্তানের সাথে কেন যুদ্ধ করছে? মিডিয়া খুললেই দেখবেন সীমান্ত নিয়ে মারামারি, খুন, হত্যা। আসলে পাকিস্তান কোনো জাতেরই দেশ না। এই জাত যেখানে যাবে সেখানে ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা খেয়াল করে দেখবেন, পাকিস্তান এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলি দরজা বন্ধ। কারণ আন্তর্জাতিক মহল এখন বাংলাদেশকেও জঙ্গি রাষ্ট্র মনে করছে। আজকে আবার একটা অবাক করার প্রশ্ন, বিসিএস লিখিত পরীক্ষায় আপনার এই জামাত সরকার, মানে জামাত সরকারই বলা উচিত, এই ইউনূস আর জামাত মিলে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে বলছে দখলদার বাহিনী। এরা নাকি দখলদার বাহিনী, আর বাংলাদেশ নাকি প্রতিরোধ বাহিনী। চিন্তা করেন অবস্থা। যারা বাংলাদেশে নিরস্ত্র বাঙালিদেরকে গুলি করে মারলো, যারা আমাদের বাংলাদেশের মুসলিম মা বোনদেরকে ক্যাম্পে নিয়ে ধর্ষণ করলো, এবং এই রাজাকারের বাচ্চারা আমাদের মা বোনদেরকে দিয়ে আসলো ওই ক্যাম্পে, এরা কিভাবে মুসলিম হয়? মুসলিম বোনকে কিভাবে ধ্বংস করে, ধর্ষণ করে, মারে? আসলে তো এরা মুসলিম না, এরা মুসলিমের লেবাসধারী শয়তান। আর এই শয়তানদের পতন নিশ্চিত। একের পর এক বিদেশের দরজা বন্ধ হয়ে যাচ্ছে পাকিস্তানের মতো বাংলাদেশিদের, কিন্তু এতে কোনো মাথা ব্যথা নাই। পাকিস্তানের সাথে আতাত করে ভবিষ্যতে উদ্দেশ্য প্রণোদিতভাবে পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র করে এদের ফায়দা লুটবে, এটাই এদের লক্ষ্য। তা না হলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যেতে চায় এই রাজাকারের দল জামাত।